গেল সরকার আমলে জঙ্গিবাদ বিরোধী অভিযানের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। গুলশানে গুম সংক্রান্ত কমিশন কার্যালয়ে সকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, গুমের সবচেয়ে বেশি অভিযোগ এসেছে র্যাবের বিরুদ্ধে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন সময়ে ঢাকা ও এর আশপাশ এলাকা ছাড়াও সারা দেশে এভাবেই জঙ্গিবাদ বিরোধী অভিযান চালানো হতো। অভিযানে অনেকে নিহত হলেও খোঁজ মেলেনি যাদের, তাদের পরিবারের সদস্যরা কখনো মানববন্ধন, কখনো বা সভা সেমিনারে স্বজনদের সন্ধানে আজও অপেক্ষা করছেন। আমার ছেলেকে কোথায় পুঁতে রেখেছে ওই কবরটাকে তোমরা দেখিয়ে দাও, আমি ওখানে গিয়ে মোনাজাত করব। বৃহস্পতিবার গুলশানে নিজ কার্যালয়ে গুম সংক্রান্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, শাসনকাল দীর্ঘায়িত করতে রাজনৈতিক উদ্দেশ্যেই জঙ্গিবাদ বিরোধী অভিযানকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশিরভাগ গুমের সঙ্গেই র্যাব জড়িত। তবে গুমের সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তি, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেককেই চিহ্নিত করা হবে। গুমের সাথে জড়িত ছিল র্যাব এবং সেখানে আয়নাঘর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল। ইনস্টিটিউশনালি দ্য আর্মি ইজ নট ইনভলভড, বাট দ্য অফিসার্স হু হ্যাভ বিন ডেপুটেড টু দ্য র্যাব, DGFI and NSI have been found to be involved in enforced disappearances of the victims. তারা জানান, অভিযুক্তরা যাতে পালিয়ে না যায় সে বিষয়টিও মাথায় রেখে কমিশনকে অনুসন্ধান করতে হচ্ছে, যে কারণেই আপাতত তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতে বন্দীদের তালিকা চেয়ে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি পাঠানো হয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা, এই জায়গা থেকে পুলিশের কাছ থেকে একটা খুবই ছোট লিস্ট পেয়েছে এবং বিজিবির কাছ থেকে পেয়েছে, এবং সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি আছে কিনা। মাহফুজা মুসলিহি, ATN নিউজ, ঢাকা।